এইবার বুঝলাম তোর মাথায় গোবারি ভর্তি, কোথাকার অশিক্ষিত। এই আমি অশিক্ষিত? তুই খুব শিক্ষিত। তাহলে আমি একটা প্রশ্ন করি, কই উত্তর দে দিনি। কি আমাকে প্রশ্ন করবে? দেখ। আচ্ছা বল দেখে কি প্রশ্ন করবি? এই তুই কোথায় পড়াশোনা করেছিস? স্টুপিড, আমি স্কুলে পড়াশোনা করেছি। স্কুলে? তাহলে স্কুল বড় না বিদ্যালয় বড়? এই গরু, স্কুল যা আর বিদ্যালয় তা দুটোই যে সমান। স্কুল যা বিদ্যালয় তাই? তাহলে স্কুল বানান বল দিনি। কেন? দন্তে ছয়কয় হর্ষ ল। কটা হলো? দুটো। বিদ্যালয় বানান? বয়সই দয়জা ফলাকার ল অন্তস্থ। কোনটা বড় হলো? কেন বিদ্যালয়? তাহলে তুই না খুব শিক্ষিত। এই তাড়াতাড়ি তুই জমি লাগাবো। জুতোর বাড়ি তোর মারবো মুখে, আর বাবার নাম ভুলে যাবি অতি সহজে। তাই নাকি? জুতোর বাড়ি তোর মারবো মুখে, বাবার নাম ভুলে যাবি অতি সহজে। কত আমদান এলো গেল, সরকারি টাকা লাগা চলে গেল, নিজের মুখে বলো কি আমি লাগাবো। এই লাগাবো 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 সত্যি তোর মাথায় গোবারি ভর্তি। তাড়াতাড়ি জুড়ে লাগাবো। যারা দেখো যেন রাস্তার ভিখারি, বৌদি দিয়েছে আমাকে চাকরি, বুকের মুখে আমি শুনছি হরি না। বলা যা লাগে দেবো আমি নাম। এই তুই কি ওষুধ দিবি? নিজেকে কি বিশাল বড় ডাক্তার মনে করিস নাকি? ডাক্তার নয় ম্যাডাম, ডাক্তার নয়, আমি তো ডাক্তারের উপরে। তা কাকে ওষুধ দিয়েছিস শুনি? কেন? এই পাড়া ঝুমা বৌদি পান মারজ করেছে। পান গাছ নাকি হু 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 করে বেড়ে যাচ্ছে, বলে কাটি লাগি লাগি আর পারি না। আমি বললাম বৌদি আমি এমন একটা ওষুধ দেবো তোমার আর কাটি লাগাতে হবে না। তা কি ওষুধ দিলিস? বলে দিলাম 10 কিলো নুন আর 2 কিলো ইউরিয়া মেরে দাও। তারপর বৌদি মেরে দিল। পরের দিন দেখি বৌদি ঝাঁটানে ছুটছে, বৌদি ছুটছে তো আমি ছুটছি, বৌদি ছুটছে তো আমি ছুটছি। আমি বললাম ও বৌদি কি হয়েছে? বলে ওলে ওলা উঠো, আমার পান বরজ আছে। তাহলে সে তো পুরো পোল্ট্রির ফাঁক হয়ে গেছে। সত্যি সত্যি? এবার সত্যি সত্যি তোর মাথায় গোবারি ভর্তি। তাড়াতাড়ি দুজন মিলে লাগাবো। যারা দেখো যেন রাস্তার ভিখারি, বৌদি দিয়েছে আমাকে চাকরি, বুকের মুখে আমি শুনছি হরি না। বলা যা লাগে দেবো আমি নাম। বংশ পরিচয়ের আছে ত্রুটি, বংশ পরিচয়ের আছে ত্রুটি। চলো এখন যাই কি লাগাবো লাগাবো লাগাবো। ছেলে কোথায় কি বলে ফেলেছে? ও ছেলে দে রে, বাবা তার কি পার করে দিল গো। এই মুখ পড়া কেন তুই সামনে খালি মারছি, পিঠে উঠে জায়গা মারছি, সামনে আমার দরহিন করে জায়গা তুই এখানে মারতে পারিস নি? বাচ্চা মেয়ে আর কতি ছেলে খেলা করছে, তুই এসে ডিস্টার্ব করছিস। ও মা গো মা, নাকি বাচ্চা ছেলে পে দিলে আন্নালা ছেলের বাবা হতো না, বাচ্চা ছেলে। হ্যাঁ আমি বাচ্চা। এই তুমি কেন মারছো? বেশ করেছি। তুমি বা আমাদের মাঝে না গোলাছো কেন শুনি? তুমি আর কে? আমি ওর বৌদি। এইবার বুঝলাম, যেমন দেওর তেমন তার বৌদি, এদের বংশের আছে ত্রুটি। এই মুখ পড়া কথা বলেছি, এই জায়গা মারিস না, সামনের দিকে দলিল করে জায়গা মারবি। শোনো ঠাকুর আমার ছেলের মতো, তুই ছেলের কিছু হয় ছেলে দিয়ে এখান থেকে যেতে হবে। আরে বংশের পরদিন হয়ে গেছে, এবার থেকে করবে হাজত মা। আমি হলাম 50 মেম্বার, তার জন্য বুঝি হয়েছে কুয়া। এ বৌদি সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার, তাই তো এতগুলো বার থাকতে কুবারটা কোথায় থেকে গেল রে বৌদি? এর মতো স্টুপিড যেবারে জন্ম নেয় সেটাই যে হলো কুবা। আরে বংশের পরদিন হয়ে গেছে, এবার থেকে করবে হাজত মা। আমি হলাম 50 মেম্বার, তার জন্য বুঝি হয়েছে কুবা। বোঝে কেউ
বোঝে না বেটা পিটু না লিখে দে কি লাগাবো 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 লাগাচ্ছে ওরে তোকে কতবার বলেছি একটু মোবাইল দেখালে বন্ধ কর হ্যাঁ তুই এই মোবাইল দেখে দেখ মাথা চুল সব উঠে যাচ্ছে তো আমার চুল উঠে যাচ্ছে তাহলে তো কি তোমার দোষগুলো ওঠে ঠিক আছে চুপ কর চুপ কর দেখো বোন আমরা পঞ্চায়েতের মেম্বার এই পঞ্চায়েতে কয়েক লক্ষ চারা এসছে হ্যাঁ। ওকে বলছি দেখ ভাই আমার একার পক্ষে লাগানো সম্ভব নয় না তুই একটা লোক নিবি নই পাড়া দিকে যাবি কে চারাগুলো ফাঁকা জায়গা থেকে বসিয়ে দিয়ে আসবি আমি তো বলেছি তো চল লাগাবো বলতো রে পার্টি ফাটাবো আচ্ছা, আচ্ছা। তা আমি একটা লোক নেবো এই পাড়া দিকে যাবো কে চারাগুলো ফাঁকা জায়গা থেকে লাগিয়ে দিয়ে আসবো ও তা না করে তোমার কাছে এসো আমি লাগাবাই এই এই আমি বলেছি তো আমি তো লাগাবো বড় কোন একটা লাঠি মেরে ফুটবল আমার ছড়িয়ে দিয়ে আসবো ওদিকে দেখো বৌদি, ও যদি আমায় বুঝিয়ে বলতো আমি একা কেন, আমার বন্ধু বান্ধব আমি সবাইকে সঙ্গে করে নিয়ে যেতাম, তাই না? কিন্তু এমন ভাবে বললো, তাই তো কি হতে কি হয়ে গেল। আহারে। পারলে তুমিও আমায় ক্ষমা করে দিও। তোমাকে ক্ষমা করে দিয়েছি। সত্যি তো, একটি গাছ হলো একটি প্রাণ। আগে করা মানুষ 100 বছর বাঁচতো, এখনো কেউ 50 বছর পর্যন্ত বাঁচতে পারে না। নদী আছে অথচ জল শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ। মানুষ আজ অর্থের লোভে হাজারো গাছ কেটে ফেলছে। গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমরা গাছ কেটে কার্বন ডাই অক্সাইড। তাই তো আমাদের সবার উচিত গাছ লাগানো। তাই আজ আমরা সবাই মিলে বলবো, গাছ লাগান আর প্রাণ বাঁচান। ওরে দেখ দেখ, এটা শিক্ষিত, কত লেখাপড়া জানে, কত বড় ঘরে মেয়ে, তোর মতো মূর্খ না রে, মূর্খ না। না না খুব শিক্ষিত পারিস তো মেয়েটা কাছে লেখাপড়া শিখে একটু মানুষের মতো মানুষ তৈরি হয়ে আসবে কিন্তু। অন্য কোনো উত্তর দিতে পার না খুব শিক্ষিত আই, নাহলে বাড়ি গেলে বকিনি তুই তাড়াতাড়ি বাড়ি যা আমি অন্য আসছি তাড়াতাড়ি যা নাহলে বাড়ি গেলে খেতে দেবে না। তুই তাড়াতাড়ি যা যা না এই যে এদিকে একটু শোনো। হ্যাঁ বলুন ম্যাডাম বলুন আচ্ছা একটা কথা বলো তো, এই শিক্ষিত ভারতবর্ষে যেখানে শিক্ষার হার এতটাই অগ্রসর, আজ তুমি কেন সেখানে নিরক্ষর? জানি ম্যাডাম জানেন আমার জন্ম 3 দিন পরে আমার বাবা মা সবই মারা যায়। যাবার পরে এই গ্রামের কোনো কাকি খুড়ি বৌদি জেঠিমারা এসে আমাকে দুগ্ধ পান করায়নি। তাই আমার বৌদির একখানা ছাগল ছিল, সেই ছাগলের দুধ খাইয়ে তো আমাকে বড় করে তুলেছে। তাই তাই এই সমাজের বুকে আমি একজন ছাগলের মতো হয়ে আছি ম্যাডাম, আমি একজন ছাগলের মতো হয়ে আছি। আচ্ছা, আমার শিক্ষায় যদি আমি তোমাকে শিক্ষিত করে তুলি, তুমি কি আমার